আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে রহমত, মাগফিরাত আর নাজাতের দিনগুলো আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। যে মাসটি আমাদের তাকওয়া বা খোদাভীতি শিক্ষা দিতে এসেছিল, তার শেষ প্রহর আজ আমাদের দরজায়। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্যর সুস্পষ্ট নিদর্শন হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এই দীর্ঘ এক মাসে আমরা কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারলাম? রমজানের শেষ সময় মানেই হলো চূড়ান্ত হিসাব নিকাশের পালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইবাদতে এতটাই মগ্ন হতেন যে তিনি সারা রাত জেগে থাকতেন এবং পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন। বিদায় বেলায় আমাদের আফসোস করা উচিত নয়, বরং কৃতজ্ঞতা জানানো উচিত যে মহান আল্লাহ তাআলা আমাদের এই মাস পর্যন্ত হায়াত দিয়েছিলেন। তবে মনে রাখতে হবে, রমজান শেষ হলেও রমজানের রব কিন্তু সবসময় আছেন। রমজানের আমল যেন সারা বছর আমাদের জীবনে জারি থাকে, সেটাই হোক আমাদের মূল লক্ষ্য। রমজানের পূর্ণতা আসে ঈদুল ফিতরের মাধ্যমে। তবে এই ঈদ কেবল আনন্দ উল্লাসেরই নয়, এটি একটি ইবাদতও বটে। ঈদের মূল আনন্দ তখনই সার্থক হবে যখন আমরা আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এজন্যই ইসলামের সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজা পালনকারীর অনর্থক কথা ও কাজ থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থার জন্য। তাই ঈদের নামাজের আগে আপনার ফিতরা আদায় করে দিন, যাতে আপনার প্রতিবেশী দরিদ্র ভাইটিও আপনার সাথে হাসি মুখে ঈদ পালন করতে পারে। ঈদের চাঁদ আকাশে দেখা দিলে আমাদের মন যেন কেবল নতুন পোশাকে সীমাবদ্ধ না থাকে, আমাদের অন্তর যেন আল্লাহর তাকবীরে মুখরিত হয়। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সারা মাসের সিয়াম ও কিয়াম কবুল করুন। যারা চলে যাওয়া রমজান থেকে শিক্ষা নিয়ে নিজেদের গুনাহ সমূহ মাফ করে নিতে পেরেছেন, তারাই প্রকৃত সফল। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও রমজান ও ঈদের এই পবিত্র বার্তা পৌঁছে দিন। আল্লাহ হাফিজ।